রাত ৩টার সময় ওনার প্রসাব আটকে গেছে। আমি মহিলা হয়ে বাজার থেকে গাড়ি নিয়ে এসে ওনাকে হসপিটাল ভর্তি করছি। ভর্তি করে ওনাকে ভালো করে নিয়েছি। তারপরে ওনার কোনো ছেলে বলেনি যে দেখি আমি যাই দিনে আমার ছোট ভাইয়ের বউ গেছে, আমি একটু দেখি। যেহেতু 11টা ছেলে মেয়ে আছে, ওনার কোনো ছেলে মেয়ে মানে যতটুকু দেখার আপনি দেখেন? হ্যাঁ, আমি দেখি। আচ্ছা, তো আপনি আজকে যে খাবার দিলেন মানে তরকারি পছন্দ হয়নি না কি হয়নি একটু বলেন তো আপু? ওনার তরকারি পছন্দ হয়নি, তা আজকে আমার যা আছে আমি তাই রাঁধতেছি ভাইয়া। আমার ঘরে যা আছে আমি তাই রাঁধতেছি। আমার ঘরে মাছ মাংস না থাকলে আমি তো রাঁধতে পারবো না। আমার স্বামী অসুস্থ, কাজ করতে পারতেছে না। সে কাজ না করলে কিভাবে বাজার থেকে তরকারি আনবে? কি রান্না করছিলেন? আমি আজকে করলা ভাজি করেছি আর ডাল রান্না করেছি। এই দুটাই ছিল, ছাড়া কিছু ছিল না? না, আমার ঘরে কিছু ছিল না। আমি দুটাই ছিল, আমি দুটাই রান্না করেছি। রান্না করে ওনার কিছু ওনার পছন্দ হয়নি, অনেক গালাগালি করছে আমার, কিন্তু আমি কথার উত্তর দিইনি। আমি একা একা কান্দা কাটা লোকটা আছি। যাক, শ্বশুর যেহেতু বৃদ্ধ মানুষ আপনাদের উপর অপবাদ দিচ্ছে, তারপরও আপনারা মেনে নিচ্ছেন? হ্যাঁ, আমি তাও কিছু বলিনি। ওনার সাথে কথা বলিনি যে থাক, কথা বললে পরে কথা কাটাকাটি হবে আর কথা বেশি হবে। আমি কোনো কথাই ওনাকে বলিনি। আমি নিজে কান্নাকাটি করে আমি 12 বছর থেকে ওনার সেবা করতেছি। মানে মামলা, আপনি কি মামলা খাওয়ার আঘাত পাওয়ার পরেও খাবার আজকে দিছিলেন? হ্যাঁ, আমি আঘাত খাওয়ার পরেও আমি ওনাকে ভাত দিই, শুধু আজকে নয়। মামলা করা হচ্ছে 1 মাস হচ্ছে, তারপরেও আমি ওনাকে ভাত দিই। তারপরে ভাত দিচ্ছেন? হ্যাঁ, আমি তারপরেও ভাত দিচ্ছি। আমি ওনার জন্য আমি বাবা মা শুদ্ধ আমি চাই না। আমার মা অসুস্থ, বেরোষ্ট রুগী, আমার মা অসুস্থ, আমি তাও আমি দেখতে চাই না, কেন ওনার জন্য। উনি কি তাহলে কি এই যে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে, উনি কি স্বাভাবিক থেকে বলতেছে না এমনি মাথায় কোনো সমস্যাও আছে? বয়স যেহেতু বেশি। বয়স বেশি হয়েছে, একটু মাথারও সমস্যা আছে। এবার অত ভালো লোক না, সুবিধা ধরনের মানুষ না উনি। কিন্তু আপনি মেনে নিয়ে আসেন না? তারপরেও আমি মেনে নিয়ে আসি যে যদি আরো আমার বাবা যদি হতো। আমি জানি যে স্বামীর বাবা মানে আমার বাবা, আমার বাবা মা আমি ছেড়ে আসছি, এরাই আমার বাবা মা, আমি এটাই জানি। তো আপনি তাহলে শেষ পর্যন্ত আপনি সেবা টেবা করে যাবেন, তাই না? হ্যাঁ, আমি করব। কেউ দেখুক আর না দেখুক, আমি করব ওনার সেবা। আপনার শ্বশুর আমার মনে যতটুকু আঘাত দিক না কেন, আমি করব ওনার সেবা। আপনার শ্বশুর আপনার বিরুদ্ধে মামলা করে দিল, তারপর আপনি সেবা করবেন? হ্যাঁ, আমি করব ওনার সেবা। আল্লাহ যেন আমার হাতে যেন ওনার সেবা যেন করায়। আমি আল্লাহর কাছে এটাই দোয়া করি যে আল্লাহ যেন আমার হাতে যেন ওনার সেবা যেন করায়। তারপরও আপনি কি আসলে ওনার ভালো চান না খারাপ চান? আমি ওনার ভালোই চাই, আমি ওনার খারাপ চাই না। আল্লাহ ওনাকে ভালো করুন। ভাই, শেষ পর্যন্ত কি বলবেন? মানে বাবা যে আপনাকে 4বার জেল খাটাইছে, আপনার দোষ থাকুক আর যাই দোষ থাকুক, তারপরও কি চাইবেন? বাবা জেল খাটাইছে, বাবা হয়তো কারো প্রলোভনে পড়ে, একটা ভাগনা আছে, একটা ভাস্তা আছে, এদের হয়তো চক্রান্ত আমার সাথে একটু জমি নিয়ে কাজা হয়েছে। এদের নেওয়ার পরে এরা চক্রান্ত চালায়। তা আমার বাপ যদি ভুল করে থাকে তা আমার ওটা করে না। ওটা যেহেতু নিষ্পত্তি হয়ে গেছে, ওটার বিষয়ে আমার ভাবতে চাচ্ছি না। তাও বাবা ভালো থাকুক। বাবা ভালো থাক, বাবা যতটুকু সম্ভব আমি যতটুকু সাধ্য মতো যা পারবো চেষ্টা করব।